তৈরি করতে আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো তেজপাতা, গোটা গরম মশলা, কিশমিশ আর কাজু, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, ঘি, হলুদ, 1 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ দুধ, নুন আর চিনি। চালটাকে জল দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে হবে। ভেজানো চালগুলোকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে সব জল ছেঁকে নিতে হবে। চালগুলোকে একটি কাপড় বা প্লেটের মধ্যে রেখে পাখার তলায় 30 মিনিটের জন্য শুকিয়ে নিতে হবে। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। অ্যাড করছি গোটা গরম মশলা আর তেজপাতা। আমি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এবার আমি চালের মধ্যে অ্যাড করছি আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার চালটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ মতন দুধ চালের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 কাপ মতন জল। আপনারা দুধের বদলে জল দিয়েও শুধু করতে পারেন। এবার আমি কাজু আর কিশমিশগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু আর কিশমিশগুলোকে কিন্তু ফ্রাই করিনি, আপনারা চাইলে আগে থেকে ঘিয়ে ফ্রাই করে নিতে পারেন। স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল কারো যদি ভালো না লাগে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমার পোলাও রান্নাটা হবে কিন্তু একদমই লো ফ্লেমে। জলগুলো সব শুকিয়ে গেছে, চালটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন আমি রেখে দিচ্ছি। আমার বাসন্তী পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। বাসন্তী পোলাও সার্ভ করবেন ডিমের ডালনা, চিকেন কষা বা ফুলকপির ডালনা দিয়ে।